টিয়ার সংসারে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু রোজিকে নিয়ে নয়, আজকের ভিডিওটা কালুকে নিয়ে। কালু 10-12 দিন হয় বাচ্চা দিয়েছে, 6টা, তাদেরকে নিয়ে। আর ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হলো আমার এদের প্রতি যে ফিলিংস, ভালো লাগা, ভালোবাসা, সেই সবটা তোমাদের সাথে কিন্তু আজকে আমি শেয়ার করব। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে আমার মতো বা আমার থেকেও বেশি যারা এদেরকে ভালোবাসো বা এদের প্রতি যে ফিলিংস, ভালো লাগা, ভালোবাসা সবটাই আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমারও কিন্তু বুঝতে সুবিধে হয়। তো এই হচ্ছে 6টা বাচ্চা, যারা প্রত্যেকেই খুব সুন্দর। আর প্রথমে তো সবাই খুব ভয় পাচ্ছে আমাকে, সবাই আমাকে দেখে কর্নারে ঢুকে গেছে। যেহেতু আমাকে কেউ চেনে না, তার মধ্যে একটাকে টেনে নিয়েছি, তো ও কিন্তু খুব কাঁপছে ভয়ে, ভাবছে আমি যদি ওদের কোনো ক্ষতি করি। আর আমি ডেলি আসতে পারি না, কারণ এটা আমাদের বাড়ির পেছন দিক, আমার কাকি শাশুড়ির বাড়ি, তাই আসা হয়ে ওঠে না। আর সামনে যেহেতু বুনুর বিয়ে, একটু বাড়িতে কাজের চাপও রয়েছে, তাই ডেলি আসতে পারি না। তো আজকে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছিলো, তাই এলাম না একটুখানি যাই, অনেকদিন ওদেরকে দেখা হয়নি, তাই আর কি এলাম। আর দেখো এই কিন্তু এখনও কাঁপছে বাচ্চাটা, কারণ ও খুব ভয় পাচ্ছে আমাকে। তো আসল কথায় আসি, যে কথা বলার জন্য আজকের ভিডিওটা বানানো, যে আমি কিন্তু সব মানুষকে বলছি না, আমি কিছু মানুষকে বলছি, আমার জীবনে দেখা, আমার চোখে দেখা এরকম কিছু মানুষ যে খাবার খাচ্ছে। ধরো আমাদের বাড়িতে বাচ্চারা রয়েছে, তারা খেতে পারলো না, সে একটু খাবার, বা নিজেরা পারলো না, বা হাঁড়িতে একটু ভাত বেশি হলো, সেটা ফেলে দিল, অথচ ওদেরকে দিল না। এবারে আমি যখন তাদেরকে জিজ্ঞেস করছি যে হ্যাঁ তোমরা ভাতটা যে ফেলে দিলে, বাইরে 4টে কুকুর দাঁড়িয়েছিল, ওদেরকে দিতে পারতে, ওরা খেত, ওদের পেট ভরতো, ওদের কেন দিলে না? তখন সে মানুষগুলো বলে যে ওদেরকে দেব না, কারণ ওদেরকে যদি দিই ওদের লোভ হয়ে যাবে, ওরা ডেলি চলে আসবে। মানে কি এগুলো মানুষ? মানে এরা মানুষ না, জানো তো, এদেরকেই কিন্তু জন্তু জানোয়ার বলা উচিত। মানে কোনো ভাষা নেই আমার কাছে, আমি ভাষাহীন এই সব মানুষদেরকে দেখে। অথচ এদেরকে দেখো, এরা কিন্তু প্রথমে আমাকে খুব ভয় পাচ্ছিল, আসছিল না, তোমরাও দেখলে ভিডিওতে, কিন্তু একটু সময় যেতে না যেতেই ওরা কিন্তু বুঝতে পারলো যে আমি কিন্তু ওদের কোনো ক্ষতি করতে আসিনি, ওদেরকে ভালোবাসতে এসেছি। এদের তো সবে 10-12 দিন বয়স, কিন্তু এদের মধ্যে সেই বোধ, মানে বোধের জায়গাটা বা কতটা এরা বোঝে দেখো, যে ওরা এতটুকু হয়েও এরা বুঝতে পারছে যে আমি ওদেরকে ভালোবাসছি বা ভালোবাসতে এসেছি, ওদের কোনো ক্ষতি করতে আসেনি। যার জন্য দেখো এখন সবাই ধাক্কাধাক্কি করছে, এ ওকে ঠেলছে, ও তাকে ঠেলছে আদর খাওয়ার জন্য। আর এখানে আমি সবাইকে উঠিয়ে উঠিয়ে এটা দেখছি যে কে ছেলে কে মেয়ে, কারণ বুনু বলছে দিদি দেখতো কোনটা ছেলে কোনটা মেয়ে, তাই সেটা উঠিয়ে উঠিয়ে দেখছি। আর এই দেখো সবার থেকে আলাদা আর খুব সুন্দর কিন্তু। তো যাই হোক, তো আসল কথাটায় আবার আসি। তো সেই মানুষগুলোকে আমি ভাবি যে এরা এত ছোট হয়েও এরা বুঝতে পারছে যে আমি ওদেরকে ভালোবাসছি। আর এদিকে মহারানী চলে এসেছেন, উনি বাইরে শুয়েছিল, কিন্তু ওনারা তর সইল না যে মা কি করছে, বাচ্চাদেরকে একটু গিয়ে দেখি। এসে দেখলো বাচ্চাদের যেই আদর করছে, ওনার মন শান্তি হলো, বাস মা আদর করছে, এবারে আমি চলে যাই, এখানে আমার কোনো প্রয়োজন নেই। তো কথা হচ্ছে যে এরা এত ছোট হয়েও কিন্তু এরা যেটা বুঝতে পারে, মানুষ কিন্তু সেটা বোঝে না। কীরকম মানুষ, যে একদিন তুমি যদি খেতে দাও, পরের দিন যদি না দাও, তো সে কী করবে? তোমার দুয়ারে আসবে, একটু অপেক্ষা করবে, দেখবে তুমি খেতে দিচ্ছ না, সে চলে যাবে, তোমার ঘরে তো হামলা করবে না, তাই না বলো? আর দেখো যেমন গরু ছাগল, এরা যেমন ঘাস পাতা খায়, তাই কিন্তু এদের মানুষের ওপরে ভরসা করার প্রয়োজন হয় না। কখনো কেমনও গরুকে একটা যদি রুটি দাও, তো সে হয়তো আরও 1-2 দিন আসে, কিন্তু ডেলি আসে না তোমার দুয়ারে, কিন্তু খাবারের জন্য অপেক্ষা করে না, তাদের তো ঘাস পাতা খেয়ে পেট ভরে যায়। এখন কুকুর বেড়াল যদি ঘাস পাতা খেয়ে থাকতে পারতো, তাহলে কি তাদেরও কি মানুষের ওপরে ভরসা করার প্রয়োজন হতো না? পারে না বলেই তো তারা আমাদের উপরে ভরসা করে। আর এটা তো বলে না যে আমাদেরকে সবার আগে দাও, সবার খাওয়া হয়ে যায়, তারপর ওদের যেটুকু বেঁচে থাকে সেটুকুরই ওরা আশা করে। আর আমি যেমন এদের জন্য ডেলি আলাদা করে ভাত, মাছ, মাংস করি, সেই ভিডিওটা পরে কখনো তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আমি কিন্তু এটা বলছি না যে আমি করি বলে তোমরাও করো। তোমাদের যেটা এক্সট্রা থাকছে, পারছো না খেতে, বা বাচ্চারা খেয়ে যেটা পারছে না,
সেটা একটু ওদেরকে দাও। ওদেরকে দিলে কি হয়, কিছু তো তোমার ক্ষতি হয়ে যাবে না যদি একটু ওদেরকে তোমরা দাও। আর আমি যখন খুব ছোট তখন থেকেই কিন্তু আমি এদেরকে খুব ভালোবাসি, বা এদের প্রতি একটা আলাদাই ভালোবাসা। এর জন্য আমি ছোট থেকেই কিন্তু এখনও অবধি বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবার কাছে খুব বকা খাই। সবাই বলে তুই ভালোবাসিস ঠিক আছে, একটু ওদেরকে নিয়ে এক্সেস করিস, কিন্তু আমার সেটাতে কোনো যায় আসে না। কারণ আমি এটা কাউকে বলে বোঝাতে পারবো না যে আমি এদেরকে কতটা ভালোবাসি বা কতটা এদের প্রতি আমার সেই ভালোবাসাটা এটা বলে বোঝাবার নয়। তো সেটাকে আমি অত মাথাও ঘামাই না, যে যা বলছে বলুক, আমি আমার কাজ করি। আর আমি আমার সামর্থ্য মতো করি, আমার তো আর অনেক নেই, আমার যেটুকু সামর্থ্য আমি সেই অনুযায়ী করি। আর আমি তোমাদেরকেও সেটাই বলছি যে তোমাদের যেটুকু সামর্থ্য প্লিজ এদেরকে দুচ্ছাই করো না, একটু খেতে দিলে কম হয়ে যাবে না, প্লিজ খেতে দিও।